আমি দিব আপনাকে 2000 টাকা যদি আপনি 3টা বলের ভিতরে সবথেকে বেশি স্পিড উঠাইতে পারেন। আমি গাইস আপনাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে অ্যানাউন্স করছিলাম যে মোবাইলের গেম আর ক্রিকেট কি একসাথে দেখছেন কখনো? আর এই গেমটাকে একসাথে করার জন্য PUBG মোবাইল থেকে আয়োজন করা হয়েছে আগামীর স্পিড স্টার প্রোগ্রামে আমরা আয়োজন করছি আপনাদের জন্য একটা দারুণ খেলা। আমার পিছনে দেখতে পাচ্ছেন আছে 10 জন প্রফেশনাল প্লেয়ার। এই প্লেয়ারগুলো কিন্তু নরমাল কোনো প্লেয়ার না, তারা কিন্তু আগে অলরেডি 3টা রাউন্ড পর তিনটা রাউন্ড অলরেডি জিতে আসছে। এই রাউন্ডের ভিতরে তাদেরকে কি করতে হবে, তাদের জন্য যেহেতু স্পেশাল খেলা আমরা রাখছি, প্রত্যেকটা ব্যক্তি 3টা করে বল করতে পারবে, আর যার বলে সব থেকে বেশি স্পিড উঠবে সে পাবে আজকের এই 2000 টাকা। যে ব্যক্তি সব থেকে বেশি স্পিড উঠাইতে পারবে সে পাবে 2000 টাকা। এই চ্যালেঞ্জটা আমি যখন রাখছি তখন হচ্ছে ডে 3, অর্থাৎ এর আগে অলরেডি 2 দিন যাবত ঠিক সেম ইভেন্ট হয়ে গেছে, যেখানে আরো অনেকেই অংশগ্রহণ করছিল এই ধরনের খেলায়। ওই সব হাজার মানুষের ভিতর থেকে আমরা 10 জন এমন ব্যক্তি পাইছি যারা কিনা টোটাল এই 3 দিনের খেলায় টপ পজিশনে ছিল, আর এই কারণে আমরা তাদের 10 জনের ভিতরেই এই প্রতিযোগিতাটা চালু করছি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব থেকে দ্রুত গতির বলার হচ্ছে নাহিদ রানা, যার সর্বোচ্চ রেকর্ডেড গতি হচ্ছে 152 কিলোমিটার পার আওয়ার, এবং এই গতিটা সে রেকর্ড করে বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচে। বাই দ্য ওয়ে, জানিয়ে রাখা ভালো, এটা 2024 সালের সেপ্টেম্বর মাসের রেকর্ড। আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে নাহিদ রানার রেকর্ড কি এই 10 জনের ভিতর থেকে কেউ ভাঙতে পারবে কিনা। প্রত্যেকদিন ইভেন্ট চলাকালীন ইভেন্টের ভিতরে ছোট ছোট কিছু অ্যাক্টিভিটিস সিস্টেম রাখা হয়েছিল, যেমন ফ্রি স্পিন করা বা গেম খেলা, এই টাইপের অ্যাক্টিভিটিস। ফ্রি স্পিনের মাধ্যমে অনেকেই টি শার্ট, চাবির রিং, এছাড়াও আরো অনেক নানান ধরনের পুরস্কার জিতে নিচ্ছিল। পাবজি থেকে যেসব ইভেন্টের আয়োজন করা হয় প্রত্যেকটা ইভেন্টেই এরকম অ্যাক্টিভিটিস থাকে, তাই নেক্সট টাইম কোনো ইভেন্ট হলে আপনি মিস যেন করেন না ভাই। যাই হোক, একে একে আমাদের প্রতিটা প্লেয়ার তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছিল। এখানে আমরা আমাদের খেলার এমন একটা সিস্টেম রাখছিলাম যেখানে একজন ব্যক্তি টোটাল 3টা করে বল করতে পারবে, অর্থাৎ 10 জন ব্যক্তি টোটাল 30টা বল করতে পারবে। একজন ব্যক্তিকে 3 বার সুযোগ দেওয়া হচ্ছে সর্বোচ্চ গতি উঠানোর জন্য। আমাদের প্রত্যেকটা প্লেয়ারই তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছিল। এত বলের ভিতরে কিন্তু গাইস ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের উইনার। আজকের আমাদের উইনার হচ্ছে কই গেল? আরে ভাই পলাই রইছে, ভাই পলাই রইছে, আমি খুঁজে বেড়াচ্ছি, ভাই পলাই রইছে। আজকের আমাদের উইনার হচ্ছে ভাই টোটাল কত গতি উঠাইছেন আপনি? 116। এ তো মিথ্যে কথা ভাই, মিটার কিন্তু নষ্ট। বিশ্বাস আপনারা কিন্তু জিতেই দিছিলাম। ক্যামেরা বন্ধ হলে আমার সাথে পার্সোনালি দেখা করেন। মাত্র 116 উঠাইছেন ভাই, 116 উঠে যদি আপনি জিতে যান। আচ্ছা আসলে আমি উইনার ছিলাম, আমি ওনাকে দিয়ে দিছি। সঠিক ভাই, সঠিক। দেখেন আপনারা কিন্তু জিতেই দিচ্ছেন। আচ্ছা মেইন প্রশ্ন হচ্ছে এখন আপনার কি বিপিএল এ যাওয়ার শখ আছে নাকি? হ্যাঁ ভাই, বিপিএল এ যাওয়ার শখ আছে। বিপিএল এ যাওয়ার 116 গতি নিয়ে আপনি, আমার মনে হয় না বিপিএল এ আপনি ঢুকতে পারবেন জিন্দেগিতে ভাই মানে 3-4 বছরের মধ্যে আর কি ঢোকার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আপনি বিপিএল দেখেন? হ্যাঁ ভাই। বিপিএল খেলার ভিতরে সর্বনিম্ন বলের গতি কার বর্তমানে? আন্ডার 19 ধরেন আপনি, বা বিপিএল ধরেন, বা জাতীয় দলের প্লেয়ার ধরেন আপনি, সর্বনিম্ন গতি কার? আচ্ছা তাহলে সর্বনিম্ন গতি কত আছে? সর্বনিম্ন তো 100। তাইলে ভাই আপনি বাই যাইতে পারবেন, ভাই তাইলে না সর্বনিম্ন আপনি বললেন না 105, তাহলে আপনার তো 116। তো এনিওয়ে গাইস, আজকের আমাদের উইনার হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে কি? অমিতাভ বচ্চন রয়। অমিতাভ বচ্চন, হাই একটা মিম আছে না? আসলেই অমিতাভ বচ্চন, আসলে অমিতাভ বচ্চন রয়। বিয়ে সাথে আপনি করেন নাই। আমাদের আজকের উইনার হচ্ছে ভাই, আমি খেলা শুরুর আগেই বলে দিয়েছিলাম যে 1 নাম্বার হবে তারা দিব 500 টাকার 4টা নোট, আর যদি ফার্স্ট হয় তাহলে দিব 1000 টাকার 2টা নোট। কিন্তু ভাই জিতে গেছে বিদায় আমরা বাইরে 500 টাকার 4টা নোট দিচ্ছি, আপনি কিন্তু উইনার। আর বাই দ্য ওয়ে ভালো কথা, এটা কিন্তু আর ব্যাক নিচ্ছি না। আপনার ভাই ব্রাদার রয়েছে, খাইতে চাইলে ভাই খাওয়াই দেওয়া কেন? বদ্ধ বিবাহিত মানুষের বদ্ধ খুব খারাপ জিনিস। সবাই অনেক ভালো খেলছে, সবাই অনেক ভালো বল করছে, কিন্তু দিন শেষে উইনার যে আমাদের অমিতাভ বচ্চন ভাই। অমিতাভ বচ্চন, ব্যাপারটা বুঝতে পারতেছেন? নামের ভিতরে আমি কিন্তু ক্লিকবিট লাগাবো নিউজ চ্যানেলের মতো, জানেন? বল করে জিতে গেল অমিতাভ বচ্চন। একটা গুড একটা কোশ্চেন করছে ভাই, আপনি মূলত কি খান? আমি তো খাই যেটা ভাই ওটা খাই। তাই এত শক্তি নিয়ে আইছেন ভাই, খাচ্ছেন কি আপনি বর্তমানে? ভাই যেটা আর কি রান্না হয় আমাদের এটা খাই। কত নাম্বার বল করেছেন? কত নাম্বার বল বলতে কত জনের পরে বল করেছেন আপনি? 10 জনের ভিতরে 3 জনের পরে। 3 জনের পরে চতুর্থ নাম্বার হচ্ছেন আপনি। এনিওয়ে, ধন্যবাদ গাইস সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট কিছুই করা লাগবে না। আল্লাহ হাফেজ।